Friends, I welcome you all to my channel Civil Engineering Bengali. আজকে আমরা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর যে নেক্সট টপিকটা আছে সেটা শুরু করে দেবো। আর 3টে ক্লাস লাগবে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং শেষ করতে, তারপরে আমরা ম্যাটেরিয়ালসে চলে যাব। হ্যাঁ, ট্রাফিক ম্যাটেরিয়াল কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো ট্রাফিক ইঞ্জিনিয়ারিংয়ের এটা কি বলবো, মানে থার্ড লাস্ট ক্লাস বলতে পারো। খুব ইম্পর্ট্যান্ট টপিক, এবং এইবারের পিএসসিতেও দেখবে তুমি এখান থেকে কোশ্চেন্স এসছে, টুকটাক কোশ্চেন্স আসতেই থাকে। তো একটু ভালো করে শোনো, ইঞ্জিনিয়ারিংয়ের বোঝার যে ব্যাপারটা আছে সেটা কিন্তু এই টপিকের মধ্যে আছে। মানে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের কয়েকটা টপিক থাকে না, খুব সুন্দর করে বুঝতে হয়, তার মধ্যে এটা একটা। ঠিক আছে, আমরা কি করব আজকে, আমরা আজকে ইন্টারসেকশনটা পড়ব। ঠিক আছে, ইন্টারসেকশন। দেখো, ইন্টারসেকশন মানে তোমরা বুঝতেই পারছো যে যখন একটা রোড একদিকে যাচ্ছে তাতে কোনো সমস্যা নেই, বাট যখনই দুটো রোড এরকম করে ক্রস করছে, সে ফর এক্সাম্পল এদিক থেকে একটা রোড যাচ্ছে, ঠিক আছে, এবং এদিক থেকেও একটা রোড আসছে, তাহলে কি এই জায়গাটাতে একটা ইন্টারসেকশন তৈরি হচ্ছে। ইন্টারসেকশনে কি হয়, কনফ্লিক্টস তৈরি হয়। হোয়াট ডু মিন বাই কনফ্লিক্ট? কনফ্লিক্ট মানে ট্রাফিক ইঞ্জিনিয়ারিংয়ের কনফ্লিক্ট মানে এটা মনে রাখবে যে যেই সব জায়গাতে দুটো গাড়ির হেড অন হেড অথবা কোনো কলিশন হওয়ার চান্সেস থাকে, সে কনভার্জিং হোক ডাইভার্জিং হোক, আমি সব কিছু বলছি। হেড অন হেড কলিশন মানে এরকম, এটাকে কি বলে, হেড অন হেড কলিশন। হেড অন হেড ডেঞ্জারাস একদম, মানে দুটো গাড়ি মুখোমুখি অ্যাটাক করলো। যদি তুমি দেখো গাইশালে হয়েছিল দুটো ট্রেনের মধ্যে, অবোধ আসাম আর একটা হচ্ছে আর একটা কি মেল, ব্রহ্মপুত্র মেল আর অবোধ আসামের মধ্যে দুটো হেড অন হেড কলিশন হয়েছিল, তো অতএব সবচেয়ে বেশি ক্ষতি হয়। কনভার্জিং মানে হচ্ছে দুটো যখন কনভার্জ করে, এদিক থেকেও একটা আসছে এদিক থেকে আর একটা এসছে, এটাকে বলে কনভার্জিং। আর একটা ডাইভার্জিং আছে, এখান থেকে চলে যাচ্ছে এবং চলে যাচ্ছে, এটার মুখটা হবে এদিকে আর এটা হচ্ছে এইদিকে চলে যায়। ঠিক আছে, তাহলে এটা কনভার্জিং আর এটা ডাইভার্জিং। হ্যাঁ, তো বিভিন্ন রকম কনফ্লিক্টস আছে। আবার এরকমও হতে পারে যে স্ট্রেটের সাথে এটা এসে মিশলো, দিস ইজ অলসো পসিবল। স্ট্রেটের সাথে কনভার্জিং এসে এখানে কনফ্লিক্ট করলো, তো বিভিন্ন রকম কনফ্লিক্টস হতে পারে। তার মানে দুটো গাড়ির যখন হেড অন হেড বা কনভার্জিং বা ডাইভার্জিং কলিশন হওয়ার চান্স থাকে, মুখোমুখি লাগার চান্স থাকে, বা একটা জায়গায় এসে মিট করার চান্স থাকে, সেটাকে আমরা কনফ্লিক্টস পয়েন্টস বলি। তাহলে কনফ্লিক্টস পয়েন্ট কি? যখন ট্রাফিক দুটো একই পয়েন্টে মিট করছে, টু ট্রাফিক্স আর মিটিং এট এ সেম পয়েন্ট ইজ কল্ড কনফ্লিক্টস। ঠিক আছে, টু ট্রাফিক্স হোয়েন আর মিটিং এট এ সেম পয়েন্ট ইজ কল্ড ট্রাফিক কনফ্লিক্ট। তো এরকম কনফ্লিক্ট দেখো এই ইন্টারসেকশনগুলোতে হতে পারে। তো এইখানে কি হয় পরীক্ষায় বলো তো? পরীক্ষায় তোমাকে এক তো ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে যে কনফ্লিক্ট পয়েন্টস কাকে বলে, বলো কী কী টাইপস অফ কনফ্লিক্ট পয়েন্টস হয়। তখন তোমাকে বলতে হবে স্যার কনফ্লিক্টস মানে হচ্ছে এমন পয়েন্টস যেই পয়েন্টসে ইন এ ইন্টারসেকশন যখন দুটো ট্রাফিকের মধ্যে মিট হয়, মানে মিটিং পয়েন্ট ইজ এ কনফ্লিক্ট পয়েন্ট হলো। তেমনি তোমাকে জিজ্ঞেস করতে পারে যে একটা ধরো, এটা তো কোশ্চেন্সও বহুত আসে, প্রিভিয়াস এর কোশ্চেন দেখলেই বুঝতে পারবে, বাট একটু জেনে নেওয়া ভালো যে কী করে বানাতে হয়। যেমন তোমাকে ধরো বললো যে 2 লেন 2A রোড আছে, কতগুলো কনফ্লিক্টস পয়েন্ট হতে পারে তুমি বলো? 24 হয়। কীভাবে হয় সেটা তুমি একটু জেনে রাখো, এগুলো জানা দরকার। তার তেমনি সবসময় যে 2 লেন 2A দিবে তার কোনো মানে নেই। বললো 2 লেন কিন্তু একদিক 2A একদিক 1 ওয়ে, তখন কীরকম হবে? 2 লেন কিন্তু বোথ ডাইরেকশন হচ্ছে 1 ওয়ে, তখন কীরকম হবে? তো এভরিথিং আমি তোমাকে দেখাবো। আমি কঠিন থেকে সোজাতে যাচ্ছি, মানে প্রথম কি কি আছে আমি তোমাকে বলছি। ফার্স্ট যেটা হয় আর কি, এই কালারটা তুমি দেখতে পাবেন। ফার্স্ট যেটা হয় সেটা হচ্ছে 2 লেন 2 ওয়ে। 2 লেন 2 ওয়ে, দুটো লেন আছে 2 ওয়ে, বোথ আর 2 লেন বোথ ডাইরেকশন 2 ওয়ে, 2 লেন বোথ ডাইরেকশন 2 ওয়ে। এটা কীরকম দেখো একটু, এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, তাহলে কি হচ্ছে প্রথমটা আমার? প্রথমটা হচ্ছে 2 লেন বোথ ওয়েস 2 ওয়ে। এখানে তোমাকে কি বার করতে বলবে? নাম্বার অফ কনফ্লিক্ট পয়েন্ট, নাম্বার অফ কনফ্লিক্ট পয়েন্টস। তুমি যদি মুখস্থ করো তাহলে কিন্তু তুমি পরীক্ষায় যদি অন্যরকম আসে তাহলে তুমি বলতে পারবে না, বাট মুখস্থ না করে বুঝে পড়াটাই ভালো। দেখো কীরকম হয়। সে ফর এক্সাম্পল এই হচ্ছে তোমার ট্রাফিক আছে, ভালো করে বুঝবে। হ্যাঁ, আমার সাথে সাথে বুঝবে, তারপরে বাড়িতে খাতায় প্র্যাকটিস করার চেষ্টা করবে।
এই ধরো 2 লেন আছে, এটা সে ফর এক্সাম্পল রোড এ অ্যান্ড এটা রোড বি। কি বলেছে 2 লেন এবং বোথ ওয়ে 2 ওয়ে, মানে কি এখানে 2টো লেন আছে, এখানেও 2টো লেন আছে। এটা কনফ্লিক্ট পয়েন্ট বুঝতে অসুবিধা হবে এরকম, ঠিক আছে। 2 লেন আছে এবং এদিকে গাড়ি এদিকে যাচ্ছে, দিস কার ইজ মুভিং ইন দিস ডাইরেকশন, মানে বেসিক্যালি বাদিক থেকে গাড়ি যায় এবং এদিক থেকেও গাড়ি আসছে, এদিকের গাড়ি এদিকে আসছে, এখানেও তাই, বাদিক থেকে গাড়ি যাবে মানে এদিক থেকে এদিকে আসবে এবং এদিক থেকে এদিকে যাবে। তাহলে তোমাকে কি মনে রাখতে হবে, গাড়ি কিন্তু বাদিক থেকে যায়, মানে এই ডাইরেকশনটা এদিকে দেখিয়ে দিও না, মানে দিস ডাইরেকশন শুড বি শোন ইন দিস ডাইরেকশন, মানে এইদিকে অনলি, মানে এইটা রোডের লেফট সাইড দিয়ে গাড়ি যাবে এবং ওই দিক দিয়ে যদি আসি তাহলে ওই দিকটা লেফট সাইড হলো, তো সবসময় মনে রাখবে লেফট সাইড দিয়ে গাড়ি চলছে, ঠিক আছে। তাহলে দেখো এখানে 4টে কনফ্লিক্ট পয়েন্ট হয়ে গেল, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, ঠিক আছে, 4টে হয়ে গেল। কীভাবে? 4টে একদম হেড অন হেড কলিশন হতে পারে। আচ্ছা, নেক্সট কী হচ্ছে দেখো, এই রোডের ড্রাইভারের যে এদিক দিয়ে যাচ্ছে তার মনে হতে পারে না যে আমি একটু ডান দিকে যাই, রাইট টার্ন নিই, তাহলে এ কী করলো, এরকম করে রাইট টার্ন নিল, ঠিক আছে। রাইট টার্ন নাতে কোথায় কোথায় কনফ্লিক্ট করে দেখো, এখানে একটা কনফ্লিক্ট হয়ে গেল, এখানে একটা কনফ্লিক্ট হয়ে গেল এবং এখানে একটা কনফ্লিক্ট হলো, এটাকে আমি গোল দিচ্ছি, কারণ আছে। এই দুটোকে দেখো ঘষে দিলাম, এটাকে ফাঁকা রাখলাম, কারণ আছে। এই 3টে কনফ্লিক্ট হতে পারে, ঠিক আছে, ওকে। এই ড্রাইভারের মনে হতে পারে যে আমি বাদিকে চলে যাই, তাহলে সে এই দিক দিয়ে এরকম আসতে পারলে, এখানে একটা কনফ্লিক্ট হলো, এটাকে আমি গোল দিলাম, ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, তো এই গাড়ি হয়ে গেল, এর শেষ, এই রোডের খেল খতম। এই রোডে আসি, এই যে এই ড্রাইভারটা যে যাচ্ছে সে, তার মনে হতে পারে না যে আমি একটু বাদিকে যাই, তাহলে এই ড্রাইভারটা বাদিকে আসতে পারে, এখানে একটা কনফ্লিক্ট হলো, গোল দিলাম, ঠিক আছে। এর মনে হতে পারে না যে আমি ডান দিকে যাই, এই ড্রাইভারের মনে হতেই পারে ডান দিকে যাই, তাহলে কীরকমভাবে যাবে সে, এরকম করে যাবে। তাহলে দেখো এর এখানে একটা কনফ্লিক্ট হলো, এখানে একটা কনফ্লিক্ট হলো, এখানে একটা কনফ্লিক্ট হলো, এখানে একটা হলো, গোল দিলাম, হলো। আচ্ছা, এই গাড়ি শেষ, এই রোড শেষ, এই রোডে আসো, এই রোডের যে গাড়িটা যাচ্ছে তার মনে হতে পারে আমি বাদিকে যাই, মনে হতেই পারে, তো সে বাদিকে চলে গেল, এখানে একটা কনফ্লিক্ট হলো, গোল দিলাম। এর মনে হতে পারে যে আমি ডান দিকে যাই, হতেই পারে, তাহলে ধরো এই রকম করে এইখানে আসলো, এখানে একটা গোল দিলাম, এখানে কনফ্লিক্ট হলো, এখানে কনফ্লিক্ট হলো, এখানে কনফ্লিক্ট হলো, হলো। আর একটা বাকি আছে এই রোড, এই যে ড্রাইভারটা আছে যে এদিক দিয়ে যাচ্ছে, তার মনে হতে পারে সে বাদিকে আসুক, তাহলে বাদিকে আসতে চাইলে তখন সমস্যা নেই, এদিক দিয়ে আসলো, এখানে একটা কনফ্লিক্ট পয়েন্ট হলো। আবার তার মনে হতে পারে যে আমি ডান দিকে যাই, ওর মনে হতেই পারে, সো ও এইভাবে এসে এইখানে মিট করলো, এখানে একটা গোল দিলাম, এখানে একটা কনফ্লিক্ট, এখানে একটা কনফ্লিক্ট, এখানে একটা কনফ্লিক্ট, এখানে একটা কনফ্লিক্ট। দেখো বুঝতে পারলে কিনা, টোটাল কটা কনফ্লিক্ট হলো একটু গুনতে হবে, পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা দেয় যে এরকম সিচুয়েশন হলে কটা কনফ্লিক্ট পয়েন্ট হবে। তুমি ডাইরেক্টলি মুখস্থ করবে, এত বড় কোশ্চেন আসলে অবভিয়াসলি পরীক্ষায় করাটা সম্ভব না, কিন্তু ইন্টারভিউতে কিন্তু ওখানে তোমাকে করতে দিতে পারে, ও করো তো দেখি কনফ্লিক্ট পয়েন্টগুলো দেখাও, না দেওয়ার কিন্তু কিচ্ছু নেই। আজকালকার দিনে যেরকম স্ট্যান্ডার্ড কোশ্চেন্স হচ্ছে, যেরকম কম্পিটিশান হচ্ছে আর কি, তাতে এই ধরনের জিনিস ছবি আঁকতে দেওয়ার কিচ্ছু নেই, না আঁকতে দেওয়ার। কম্পিটিশানটা তোমরাই বাড়িয়েছো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা মেজর কনফ্লিক্ট হলো। মেজর কনফ্লিক্ট, মেজর মানে কি, যেগুলোকে আমি গোল দিয়ে লিখেছি, হলো। আর মাইনর কনফ্লিক্ট কটা, 1 2 3 4 5 6 7 8, 8টা হলো মাইনর কনফ্লিক্ট, যেটাকে আমরা এরকম করে লিখলাম। তাহলে টোটাল কনফ্লিক্ট হয় 24 কনফ্লিক্ট। পরীক্ষার সময় এটাও জিজ্ঞেস করতে পারে যে যখন 2 লেন 2 ওয়ে বোথ ডাইরেকশান আর অ্যালাউইং এরকম সিচুয়েশান আছে, সেক্ষেত্রে কটা মেজর কনফ্লিক্ট হবে, জিজ্ঞেস করতে পারে কটা মাইনর কনফ্লিক্ট হবে, জিজ্ঞেস করতে পারে টোটাল কটা কনফ্লিক্ট হবে। সো 3 নাম্বার ইউ হ্যাভ টু রিমেম্বার।
16টা হতে পারে মেজর কনফ্লিক্ট, 8টা হতে পারে মাইনর এবং 24টা হতে পারে টোটাল। আচ্ছা, এবার ঘটনাটা হলো মেজর কেন বললাম, এগুলোকে মাইনর কেন বলছি? দেখো মাইনর বলার কারণ কি এখানে না কনভার্জিং হচ্ছে, মানে কি এইখান থেকে একটা গাড়ি আসছে এবং এই দিক থেকে একটা গাড়ি আসছে, এদের মধ্যে কলিশন হওয়ার চান্সটা কম। কি চান্স অফ কলিশন ইজ লেস। কিন্তু যেখানে ক্রস হচ্ছে, এখানে ক্রস হচ্ছে না, এখানে কি নো ক্রসিং। কিন্তু যেমন ধরো এইরকমভাবে একটা যাচ্ছে, এখান দিয়ে একটা যাচ্ছে, ক্রসিং হয়ে গেল ওই জায়গাটা, এগুলোকে বলে হচ্ছে মেজর কনফ্লিক্ট। মেজর ক্রসিংয়ে কি হয়, চান্সেস অফ কলিশন মোর। যখন চান্সেস অফ কলিশন মোর কোথায় হয়, ক্রসিংয়ের ক্ষেত্রে। সেই জন্য দেখো যতগুলো ক্রসিং হয়েছে প্রত্যেকটা জায়গাকে আমি গোল ডট করে দিয়েছি, এটা হচ্ছে মেজর কনফ্লিক্ট। এবং যেগুলো মার্চ করছে, যেখানে কোনো ক্রসিং হচ্ছে না কিন্তু জাস্ট মিশে যাচ্ছে এক জায়গায়, ওখানেও কলিশন হতে পারে না তা নয়। ধরো আমি রেলের এক্সাম্পল দিয়ে বোঝালে ভালো হবে। ধরো এই একটা রেল আছে এবং এইখান দিয়ে একটা রেল এসছে, এরকম তো হয়, পয়েন্টস অ্যান্ড ক্রসিংয়ে পড়বে, আমি পড়াবো যখন রেলওয়ে পড়াবো পয়েন্টস অ্যান্ড ক্রসিং, তখন এরকম আছে। তো এই রেল এখান দিয়ে যাচ্ছে, এই রেল এখান দিয়ে আসে, ধাক্কা লাগতেই পারে, বাট চান্সেস আর লেস। কিন্তু রেদার যদি এইরকম একটা রেল গাড়ি আছে আর এরকম একটা গাড়ি আছে, ধরো দুটো যদি এরকম করে হেড অন হেড এরকমভাবে কলিশন হতো, ক্রসিং হতো, তাহলে বেশি ক্ষতি হতো। ওই জন্য এগুলোকে মাইনর কনফ্লিক্ট বলে, কারণ কি এদের মধ্যে কলিশন হওয়ার চান্সেস কম এবং হলেও কম ক্ষতি হবে। কিন্তু মেজর কনফ্লিক্টস কোনগুলো, যেগুলোতে কলিশন হলে ক্ষতি হওয়ার চান্সেস প্রচুর বেশি, যেখানে ক্রসিং হয়। তার মানে মেজর কনফ্লিক্ট কী জিনিস, যেখানে ক্রসিং আছে, মনে রাখবে এরকম ক্রসিং। আর মাইনর কনফ্লিক্ট মানে কি নো ক্রসিং, ব্যাস দ্যাটস ইট। আচ্ছা, এটা একটা হলো। দেখি কতক্ষণ হলো, ঠিক আছে। আর একটা হতে পারে যেখানে টু লেন আছে, বোথ ওয়ে না, ওয়ান ওয়ে টু ওয়ান ওয়ে, ওয়ান ডাইরেকশন টু ওয়ে, ওয়ান ডাইরেকশন টু ওয়ে, মানে ওয়ান ডাইরেকশানে টু ওয়ে ট্রাফিক অ্যালাউড, আর এক ডাইরেকশানে ওয়ান ডাইরেকশন ট্রাফিক অ্যালাউড। কীরকম সিচুয়েশন হতে পারে দেখো, এই তো তোমার লেন, এই একটা হলো এই, ঠিক আছে। সো এটাকে আমি রোড এ নাম দিলাম, এটাকে আমি রোড বি নাম দিলাম, ঠিক আছে। রোড এ রোড বি, নো প্রবলেম। আচ্ছা, এবার কি হচ্ছে, এই রোড এতে ধরো আমি বোথ ওয়ে ডাইরেকশন অ্যালাউ করছি, মানে কি এই গাড়ি বাদিক দিয়ে যাবে, বাদিক দিয়ে এদিকে যাচ্ছে এবং ওই দিকের গাড়িটাও এদিকে যাচ্ছে, এটা হচ্ছে টু ওয়ে ট্রাফিক। মানে রোড এতে আমি বোথ ডাইরেকশন ট্রাফিককে অ্যালাউ করে দিলাম, কিন্তু রোড বিতে কী করলাম, আমি বোথ ডাইরেকশন ট্রাফিককে অ্যালাউ করলাম না, আমি খালি ওই দিক থেকে এদিকেই আসবে, এটাও এদিকে আসছে, এও এদিকে আসছে। এই ক্ষেত্রে কিন্তু ডান দিক দিয়ে, মানে বাঁ দিক দিয়ে যেমন গাড়ি যাচ্ছে, ডান দিক দিয়েও গাড়ি যাবে। কেন? কারণ কি ওয়ান ওয়ে তো, ওটা টু ওয়ে না, টু লেন ওয়ান ডাইরেকশন টু ওয়ে, মানে ওয়ান ডাইরেকশন টু ওয়ে আছে। মানে এই ডাইরেকশানে পরীক্ষার সময়, মানে ইন্টারভিউতে যদি তোমাকে কোশ্চেন করতে দেয়, যদি বলে কনফ্লিক্ট পয়েন্টস দেখাও, তোমাকে কিন্তু বলতে পারে, ওরা বলে দেবে যে রোড বিতে ধরো টু ওয়ে অ্যালাউড, মানে এই ছবিটা যে এরকমই হবে তার কোনো মানে নেই, ছবিটা অন্যরকম করতে পারে, বলতে পারে রোড বিতে টু ওয়ে অ্যালাউড, রোড এতে ওয়ান ওয়ে অ্যালাউড, তাহলে এই ছবিটা একটু অন্যরকম হয়ে যাবে। বাট তুমি যদি জানো কনসেপ্ট, তাহলে কিন্তু করতে পারবে। তাহলে দেখো এ হলে কি হচ্ছে, এখানে অলরেডি 4টে কনফ্লিক্ট পয়েন্ট হয়ে গেল, 1 2 3 4 হয়ে গেল, 4টে কনফ্লিক্ট, ঠিক আছে। এবার আমি এই রোডের কথা ভাবি, দেখো এই রোড দিয়ে কি এদিকে কোনো গাড়ি যাচ্ছে? কোথাও যাচ্ছে না, অতএব এই রোড শেষ, ঝামেলা নেই। আর এই রোড থেকে এদিকে গাড়ি যাচ্ছে না, তো অ্যালাউই দি না, তাহলে ঝামেলা নেওয়ার দরকার নেই। আচ্ছা, এইটা দেখি, এই যে এই লোকটা যে আছে, এ যে যাচ্ছে, এর বাদিকে আসতে ইচ্ছা হতে পারে, হ্যাঁ আসতেই পারে, বাদিকে অ্যালাউড আছে, বাদিকে আসলো, ঠিক আছে, বাদিকে আসতেই পারে। আচ্ছা, এর যদি ডান দিকে যাওয়ার ইচ্ছা যেতে পারবে? যেতে পারবে না। কেন? কারণ কি বি রোড এই ডাইরেকশানে অ্যালাউড না। এটা ধরো নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট, এই ডান দিকে যেতে পারবে না। কেন? কারণ কি নর্থ ওয়েস্ট ডাইরেকশানে যাওয়া অ্যালাউড না, মানে নর্থ ওয়েস্ট না, নর্থ ডাইরেকশানে যাওয়া অ্যালাউড না।
দেখো এ কিন্তু এদিকে যেতে পারবে না, এইদিকে অ্যালাউড না মুভমেন্ট, মানে এই ডাইরেকশন আর মুভমেন্ট অ্যালাউড না। আশা করি তুমি বুঝতে পারলে আমি কি বলতে চাইছি, বুঝলে? গাড়িটা এদিকে যেতে পারবে না, কেন? কারণ কি রোড বি ওয়ান ওয়ে হয়ে গেল। তাহলে এর গল্প শেষ, এরটা কমপ্লিট হয়ে গেল, এরটা কমপ্লিট হয়ে গেল। এটাতে আসি। আচ্ছা, এ যদি চায় বাদিকে যেতে পারবে? বাদিকে যেতে পারবে না, এ বাদিকে যেতে পারবে না, কারণ কি বাদিকে ওয়ান ওয়ে, বাদিকে নর্থ ডাইরেকশানে গাড়ি যেতে পারবে না, অতএব এ বাদিকে যেতে পারবে না। আচ্ছা, এ ডান দিকে আসতে পারবে? হ্যাঁ, আসতেই পারে, ডান দিকে তো আসতেই পারবে। এখানে একটা কনফ্লিক্ট হলো, এখানে একটা কনফ্লিক্ট হলো, এখানে একটা বড় হলো। আচ্ছা, তাহলে এরও শেষ। এবার একটা দেখি, এই যে গাড়িটা যাচ্ছে, এ চাইলে ডান দিকে যেতে পারে? হ্যাঁ, যেতেই পারে। আচ্ছা, এ এতটা এদিক থেকে না নিয়ে আসে, আর একটু কাছ থেকে নিয়ে আসে। হ্যাঁ, দেখো তো, এই যে এই গাড়ি ডান দিকে যেতে পারে চাইলে? হ্যাঁ, যেতেই পারে, কোনো অসুবিধা নেই। এদিক দিয়ে এখানে চলে আসলো, একটা বড় কনফ্লিক্ট হলো। দেখো তো আসতে পারে কিনা? এ চাইলেও এদিক দিয়ে এখানে চলে আসলো না, এইদিকে এখানে আসতে পারবে না, সরি, এক্সট্রিমলি সরি, একে এইদিকে আসতে হবে, মানে একে একটা কনফ্লিক্ট পয়েন্ট পার করতে হবে। এইখানে একটা হয়ে গেল মেজর কনফ্লিক্ট। কেন, বুঝতে পারলে তো? কারণ কি ওই দিক দিয়ে গাড়ি আসছে তো, তাহলে ও ওই লাইনে যেতে পারবে না। ওকে যদি ওয়েস্টে যেতে হয়, মানে ওয়েস্ট ডাইরেকশানে, মানে পশ্চিমমুখী যদি যেতে হয়, তাহলে ওকে নিচের লেনে আসতে হবে, ওকে বাদিকে ধরতে হবে। ওই জন্য এখানে একটা কনফ্লিক্ট পয়েন্ট হয়ে গেল, এরকম হয়ে গেল। আচ্ছা, এ চাইলে, এ যদি চায়, এ কি এদিকে আসতে পারে? হ্যাঁ, এদিকে আসতেই পারে। হ্যাঁ, এদিক দিয়ে এখানে চলে আসবে, এই যে এদিক দিয়ে তো গাড়ি যাচ্ছে, বাদিকে যদি আসতে চায় আর কি, বাদিকে চলে আসবে, এদিকে তো অ্যালাউড মুভমেন্ট, ব্যাস শেষ। এইটা কিন্তু পরীক্ষায় আসার বহু চান্স আছে। কেন? কারণ কি, ওই যে টু লেন বোথ ডাইরেকশান টু ওয়ে, এই যে কনসেপ্টটা বা এই যে ফিগারটা, এটা না সবাই মুখস্থ করে ফেলেছে। মানে তুমি যাকেই জিজ্ঞেস করবে সবাই বলবে 24টা কনফ্লিক্ট হবে, 16টা মেজর, 8টা মাইনর। এইটা কিন্তু অনেকে জানে না। হয়তো বলে দিল যে টু লেন, ঠিক আছে, ওয়ান ডাইরেকশান টু ওয়ে, আর এক ডাইরেকশান ওয়ান ওয়ে করো, তখন কিন্তু তুমি পারবে না, মানে জিনিসটা জানা থাকবে। তাহলে কটা কনফ্লিক্ট হচ্ছে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তাহলে মেজর কনফ্লিক্ট 7, মেজর কনফ্লিক্ট 7, মাইনর কটা? 1 2 3, আর মাইনর, দাঁড়াও, 3টা হওয়ার কথা না, 1 2 3 বাদিকে আসছে। আচ্ছা, এখানে একটা কনফ্লিক্ট হবে 4, এই যে এখানে যে আসলো, তাহলে মাইনর কনফ্লিক্ট 4, তাহলে টোটাল কটা হবে? টোটাল কনফ্লিক্ট 11। তাহলে মেজর কনফ্লিক্ট মানে কি জিনিসগুলো? যেগুলোতে ক্রস হচ্ছে। দেখো, এখানে ক্রস হলো, এখানে ক্রস 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 ক্রস, যেই জায়গাগুলো ক্রস সেই জায়গাগুলোতে মেজর কনফ্লিক্ট। যেগুলোতে ক্রস নেই, এখানে গিয়ে মিশছে, মানে কনভার্জ হচ্ছে, নো ক্রসিং, এখানে মিশছে নো ক্রসিং, এখানে মিশছে নো ক্রসিং, এখানে মিশছে নো ক্রসিং, 4টে মাইনর কনফ্লিক্ট। মানে মাইনর কনফ্লিক্টে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স কম, অ্যাক্সিডেন্ট হলেও ক্ষতি হওয়ার চান্স কম। আর মেজর কনফ্লিক্টগুলোতে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সও বেশি, এবং অ্যাক্সিডেন্ট হলে ক্ষতি হওয়ার চান্সও অনেক বেশি। তাহলে এইটা হচ্ছে ব্যাপার। এবার তুমি এটাও মুখস্থ করে রাখতে পারো। আর একটা কন্ডিশন আছে, 3টে কন্ডিশন, ঠিক আছে? চলো ওটা করে শেষ করে দেবো, দেখি কতক্ষণ হলো। ওকে, তো বেসিক্যালি বুঝতে পারলে আশা করি এটা কী আছে, এরকম তোমাকে অ্যাকচুয়ালি মুখস্থই রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, নেক্সট আর একটা কী হতে পারে দেখো, এটা তো ইন্টারভিউতে অবশ্যই তোমাকে করতে দিতে পারে, মানে আমি ইন্টারভিউর হলে তো ট্রাফিক থেকে জিজ্ঞেস করলে এটা তোমাকে করতে দিতামই, কারণ কি এটাতে সময় কম লাগে, এবং তুমি যদি জানো তাহলে এটা মানে 1 মিনিটেরও ব্যাপার না। কি, 2 লেন আছে, বোথ ওয়েজ 1 ডাইরেকশান, মানে দুটোই ওয়ান ওয়ে ট্রাফিক, দুটোই ওয়ান ওয়ে ট্রাফিক। কীরকম হচ্ছে দেখো, ধরো এরকম, এই 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 এটা ধরো রোড এ আছে, আর এটা রোড বি, ভালো কথা, নো প্রবলেম।
কি বলছে, এ ধরো এদিকে যাচ্ছে, এদিক থেকে কোনো গাড়ি আসবে না, এটাও ওয়ান ডাইরেকশন, এদিকেই, মানে গাড়ি একদিকেই অ্যালাউ। মানে যদি আমি এখানে দেখাই ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, সো অল দ্য কার্স আর মুভিং ফ্রম ওয়েস্ট টু ইস্ট ডাইরেকশন। এবার আমি এখানে ওয়েস্ট টু ইস্ট দেখাচ্ছি, মানে পরীক্ষাতে তোমাকে বলে দিতে পারে কিন্তু যে গাড়ি ইস্ট টু ওয়েস্ট অ্যালাউড, তখন তোমাকে ইস্ট টু ওয়েস্টই দেখাতে হবে। আচ্ছা, ওই জন্য মুখস্থ করতে হয় না। আর ধরো নর্থ টু সাউথ অ্যালাউড, মানে এই গাড়ি এদিকে যাচ্ছে, এই দিক থেকেও এই গাড়ি এদিকেই যাচ্ছে, মানে দুটো লেনের ট্রাফিকই, তখন ডান দিক বাদিক হবে না আর, তখন ও এক ডাইরেকশানে যাচ্ছে, কারণ কি এই দিক দিয়ে ট্রাফিক যাচ্ছে না তো, সো ডান দিক দিয়েও যেতে পারে, বাদিক দিয়েও যেতে পারে। আচ্ছা, এখানে দেখো চারটে তো কনফ্লিক্ট হয়ে গেল, এই 1, এই 2, এই 3, এই 4, মেজর কনফ্লিক্ট তো চারটে হয়ে গেল, এটা তো হবেই মিনিমাম। ঠিক আছে, আচ্ছা আর কি কি হয় দেখি। এইদিকে কি কোনো গাড়ি যাচ্ছে? যাচ্ছে না, অতএব এই গাড়ির কোনো টার্নিং নেই, এই লেনের কোনো, মানে এই ডাইরেকশানে কোনো টার্নিং নেই। আচ্ছা, এটা দেখি, এদিকে কোনো গাড়ি যাচ্ছে, অতএব এইটার কোনো টার্নিং নেই। এইটাতে চলে আসি, রোডের দুটো গাড়ি এদিকে যাচ্ছে। আচ্ছা, এর যদি ইচ্ছা হয় কি বাদিকে যেতে পারে? বাদিকে যেতে পারে না, কারণ কি নর্থ ডাইরেকশানে অ্যালাউড নেই, এ বাদিকে যেতে পারবে না, এই গাড়ি বাদিকে যেতে পারবে না। কিন্তু এ কি ডান দিকে আসতে পারে? হ্যাঁ, আসতেই পারে। এই দেখো, এখানে একটা বড় গোল, এখানে একটা কনফ্লিক্ট হয়ে গেল, এখানে একটা কনফ্লিক্ট হয়ে গেল, এ আসতেই পারে ডান দিকে, হয়ে গেল, মানে এর গল্প শেষ। আচ্ছা, এই গাড়িটা দেখি, এদিকে আসছে তো, এ কি ডান দিকে আসতে পারে? ডান দিকে আসতে পারে না, কেন? কারণ কি ওর কিন্তু ওয়েস্ট ডাইরেকশানে অ্যালাউড রেস্ট্রিক্টেড। দেখো, এদিকে যেতে পারছে না, ওয়েস্ট ডাইরেকশান অ্যালাউ রেস্ট্রিক্টেড। কিন্তু এ কি বাদিকে আসতে পারবে? হ্যাঁ, বাদিকে আসতেই পারবে, তাহলে এই দিক থেকে চলে আসবে এদিকে, এখানে একটা ছোট হলো। দেখো, বুঝতে পারছো কি পারছো না? তাহলে কনফ্লিক্ট কটা হলো? সব হয়ে গেল, কিন্তু ছোট্ট। দেখো, এটা করতে কি তোমার 30 সেকেন্ডের বেশি লাগার কথা? লাগার কথা না, কিন্তু তুমি না জানলে এটা করতে পারবে না। তাহলে মেজর কনফ্লিক্ট কত? মানে এগুলো কি বলো তো, ইন্টারভিউতে এরকম একটা ধরো কোশ্চেন জিজ্ঞেস করলো, এবং তুমি যদি এর অ্যান্সার প্রপারলি ওদের ছবি আঁকিয়ে দেখিয়ে দিতে পারো, তোমাকে আর কোনো কোশ্চেন জিজ্ঞেস করবে না, বলবে ইউর ইন্টারভিউ ইজ ওভার, মেবি ইউ উইল গেট সিলেক্টেড। মানে এরকম একটা কোশ্চেনে অ্যান্সার দিতে যারা পারে তারাই 60-65 মার্কস পায় পিএসসি। আচ্ছা, তাহলে মেজর কনফ্লিক্ট কটা হলো? দেখো, 1, 2, 3, 4, 5, 6, 6টা। আর মাইনর কনফ্লিক্ট কটা হলো? 1, 2। মাইনর কনফ্লিক্ট দুটো, 6 আর 2, তাহলে টোটাল কনফ্লিক্ট কটা হলো? 8টা। এই হচ্ছে ঘটনা তোমাকে। এবার তুমি যদি মুখস্থ রাখতে পারো, মনে রাখবে প্রথমটাতে কটা ছিল? 24টা টোটাল, 16টা হচ্ছে মেজর, 8টা হচ্ছে মাইনর। সেকেন্ড কেসটাতে কত ছিল? 11টা টোটাল, 7টা হচ্ছে মেজর, 4টা মাইনর। আর এই কেসটাতে কত হলো? 8টা টোটাল, 6টা মেজর, 2টো মাইনর। ব্যাস, দ্যাটস ইট। আচ্ছা, আর কি আছে? আচ্ছা, কন্ট্রোল, ট্রাফিক কন্ট্রোল আছে এর মধ্যে। দেখো, ঠিক আছে, নর্মাল ব্যাপার, কিচ্ছু না। কিছু ট্রাফিক কন্ট্রোল আছে। কীরকম ট্রাফিক কন্ট্রোল? একটা আছে দেখো প্যাসিভ কন্ট্রোল, এগুলো থেকে জেনারেলি পরীক্ষায় কোশ্চেন আসে না, তাও আছে, পড়াতে হয়। প্যাসিভ কন্ট্রোল মানে কি বলো তো? যেখানে কোনো কন্ট্রোলের দরকার নেই। মানে এমন চৌরাস্তার কথা আমি বলছি, যেখানে 4টা রোড ম্যাচ হচ্ছে, বা টি জাংশন হতে পারে, যেখানে ট্রাফিক ভলিউম খুবই কম, সেই জন্য সেখানে কোনো ট্রাফিক কন্ট্রোলের দরকার নেই। ঠিক আছে, মানে ড্রাইভার যদি সতর্ক থাকে তাহলে কোনোদিনও অ্যাক্সিডেন্ট হবে না। এই যেমন ধরো তোমার বাড়ির যে গলি আছে, সেই গলিতে অনেক সময় চৌরাস্তা থাকে, অনেক সময় টি থাকে। তোমার বাড়ির গলি, আমার বাড়ির সামনে যেমন এরকম গলি আছে, এদিকে একটা রোড গেছে, এদিকে একটা রোড গেছে, এরকম যেমন বাড়ির সামনে, এখানে কোনো ট্রাফিক কন্ট্রোল নেই, নিজেরাই সাবধানে চলি। বাড়ির গলি, যেটা আমার বাড়ির গলি অরুণ ঘোষ সরণি, সেরকম এখানে তো কোনো কন্ট্রোলের দরকারই নেই। এগুলো হচ্ছে প্যাসিভ কন্ট্রোল, প্যাসিভ কন্ট্রোল জিনিসটা। সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে সেমি কন্ট্রোল। সেমি কন্ট্রোল মানে কি? সেমি কন্ট্রোল মানে একটু ট্রাফিক ভলিউম বাড়ছে, মানে প্যাসিভের মতো অতটাও কম না, একটু ট্রাফিক ভলিউম বাড়ছে, সেখানে কিছু কিছু রোড মার্কিংয়ের দরকার আছে, কিছু কিছু তোমার রোড সাইনের দরকার আছে। যেমন সে ফর এক্সাম্পল তোমাকে আমি বলতে পারি, ধরো গিভ ওয়ে সাইন দেওয়া আছে, ধরো এই একটা রোড আছে, এটা হচ্ছে মেজর রোড আর এটা হচ্ছে মাইনর রোড।
এটা হচ্ছে মেজর আর এটা হচ্ছে মাইনর। তো মাইনর রোডের এখানে ধরো গিভ ওয়ে সাইন দেওয়া আছে, এরকমভাবে ত্রিভুজে থাকে, আমি তোমাকে বলেইছিলাম গিভ ওয়ে দেওয়া আছে। মানে কি, ওকে বোঝাচ্ছে যে তুমি মাইনর রোডে চলছো, তুমি আস্তে চালাও, মেজর রোডের গাড়িকে আগে যেতে দাও। এরকম কিছু ট্রাফিক সিগন্যাল দেওয়া আছে, কিছু রোড মার্কিং দেওয়া আছে। রোড মার্কিং মানে কীরকম, ধরো পেডেস্ট্রিয়ান ক্রসিংয়ের জন্য একটা জেব্রা ক্রসিং দেওয়া আছে বা একটা লাইন দেওয়া আছে যার আগে তোমাকে গাড়ি দাঁড়াতে হবে। তো কিছু রোড মার্কিংস এবং ট্রাফিক মার্কিং এবং ট্রাফিক সিগন্যালিং বা এগুলোকে বলে হচ্ছে তোমার ট্রাফিক সাইন্সের মাধ্যমে বেসিক্যালি বোঝানো হচ্ছে যে তুমি কীভাবে চলবে, তাহলে কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স নেই। আর একটা আছে অ্যাক্টিভ কন্ট্রোল। অ্যাক্টিভ কন্ট্রোলে প্রপার তোমার কন্ট্রোল দরকার, মানে একদম ট্রাফিক সিগন্যাল থাকবে, ট্রাফিক পার্সোনাল থাকবে, তারা প্রপারলি তোমাকে গাইড করবে, সেই হিসাবে তুমি যাবে। ধরো গড়িয়াহাট মোড়, সেখানে যদি ট্রাফিক সিগন্যাল না থাকে পুরো শেষ, কনফ্লিক্টসে অবস্থা খারাপ হয়ে যাবে। এইরকম হচ্ছে কন্ট্রোল, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা দুটো জিনিস পড়বো যেখান থেকে তোমাদের পরীক্ষাতেও কোশ্চেন এসেছিল, সেটা হচ্ছে অ্যাড গ্রেড সেপারেশন, মানে অ্যাড গ্রেড ইন্টারসেকশন, একটা হচ্ছে গ্রেড সেপারেশন ইন্টারসেকশন। কীরকম দেখো, একটা হচ্ছে অ্যাড গ্রেড ইন্টারসেকশন, এখানে কিছুই না, জাস্ট তোমাকে নামগুলো পড়তে হবে। আর একটা থাকে গ্রেড সেপারেশন। এখানে গ্রেড মানে গ্রেডিয়েন্ট বোঝাচ্ছে, বুঝতে পারলে তো? গ্রেডিয়েন্ট মানে তোমার দুটোর যে গ্রেডিয়েন্ট আছে সেটা, মানে একই যদি স্লোপ বা একই যদি লেভেলে থাকে তাহলে সেটা হচ্ছে গ্রেড। অ্যাড গ্রেড মানে অ্যাড গ্রেড ইন্টারসেকশন। যদি তুমি কলকাতার ছেলে হও তাহলে তুমি রাসবিহারি এভিনিউ যদি তুমি যাও, রাসবিহারি মানে কালীঘাট মোড়টা আর কি, সেখানে তুমি দেখবে সেটা হচ্ছে অ্যাড গ্রেড ইন্টারসেকশন। মানে ওখানে কিন্তু সব রাস্তা একই লেভেলে আছে, অল দ্য রোডস আর ইন সেম লেভেল। এটা হচ্ছে অ্যাড গ্রেড ইন্টারসেকশন, ঠিক আছে। যেমন ধরো যাদবপুর, কোনো ফ্লাইওভার নেই, যাদবপুর পিএস ক্রসিং। তারপরে ধরো তোমার কালীঘাট তো না, বেসিক্যালি ওটা রাসবিহারি এভিনিউ। এই ধরনের জিনিসগুলোকে হচ্ছে অ্যাড গ্রেড ইন্টারসেকশন বলা হয়। অ্যাড গ্রেড ইন্টারসেকশনে তোমার অ্যাড গ্রেড ইন্টারসেকশনে বিভিন্ন রকম হতে পারে, যেমন চ্যানেলাইজিং হতে পারে, নন চ্যানেলাইজিং হতে পারে। নন চ্যানেলাইজিং মানে কি? নন চ্যানেলাইজিং মানে কি বলো তো? যেমন ধরো এই আছে, এরকম রোড আছে, অথবা এরকম টি জাংশন আছে, আর কিছু নেই, এগুলোকে নন চ্যানেলাইজিং বলে। তাহলে চ্যানেলাইজিং মানে কি? ধরো চ্যানেলাইজিং হলে কি বলো তো, এখানে ধরো একটা গোল দেওয়া আছে, হ্যাঁ, এখানে ধরো এরকম করে তোমার কিছু বানানো হয়েছে, মানে এরকমভাবে বানানো হয়েছে। এটা কিন্তু রোটারি বলে না। তুমি ভাবতে পারো স্যার এটা তো আপনি রোটারি আঁকালেন, এটা রোটারি না, রোটারি ডিজাইন আছে। রোটারির জন্য এগুলোর প্রপার শেপ সাইজের ব্যাপার আছে। মানে জাস্ট তুমি তুলে দেওয়া মানে যে রোটারি হয়ে গেল তা নয়, কিন্তু রোটারির কিন্তু আলাদা ডিজাইন আছে, যে এটা আমি নেক্সট ক্লাসে তোমাদের রোটারি পড়াবো। রোটারির ক্রাইটেরিয়া আছে, মানে কতগুলো ভেহিকেল আসতে পারে, কতগুলো ভেহিকেল যেতে পারে। রোটারি কিন্তু নন ডিজাইনড জিনিস না। এই যে চ্যানেলাইজিং, এটা কিন্তু চ্যানেলাইজিং ইন্টারসেকশন, অ্যাড গ্রেড ইন্টারসেকশন চ্যানেলাইজিং, কিন্তু এটার মধ্যে কিন্তু কোনো ডিজাইন নেই। জাস্ট তোমাকে একটা চ্যানেল বানিয়ে দেওয়া হয়েছে যে তুমি এই দিক দিয়ে যাও, এই গাড়ি তুমি এই দিক দিয়ে যাও, মানে একটা চ্যানেল বানানোর জন্য। আচ্ছা, তুমি ইউটার্ন নেবে, তুমি এরকম করে ঘুরে আসো, দ্যাটস ইট, ঠিক আছে। এই টি জাংশনে ধরো এরকম করে একটা কিছু দেখিয়ে দিল, এটা যে হয়ে গেল চ্যানেলাইজিং, মানে তোমাকে একটা চ্যানেল দিয়ে দিল। আর একটা হতে পারে রোটারিটা আমি কালকে পড়াবো, তখন তুমি বুঝতে পারবে রোটারি কি। মানে রোটারি প্রপার ডিজাইন হয়, উইদাউট ডিজাইন রোটারি হবে না। তাহলে এটা আমরা কি পড়ছিলাম? এটা অ্যাড গ্রেড ইন্টারসেকশন পড়ছিলাম। অ্যাড গ্রেড ইন্টারসেকশন মানে কি? অ্যাড গ্রেড ইন্টারসেকশন মানে যেখানে যতগুলো রোড আছে ক্রস করছে, 5টা হতে পারে, 6টা হতে পারে, 10টা হতে পারে, 4টা হতে পারে, 2টো হতে পারে, 3টে হতে পারে, যতগুলো রোড ক্রস করছে তারা যেন সেম লেভেলে থাকে। অল দ্য রোড শুড বি ইন দ্য সেম লেভেল। এটা হচ্ছে অ্যাড গ্রেড ইন্টারসেকশনের ডেফিনেশন।
এক্সাম্পল যদি বলে তাহলে বলবা চ্যানেলাইজিং ইন্টারসেকশন, নন চ্যানেলাইজিং ইন্টারসেকশন, রোটারি। কি কি অ্যাড গেটের এক্সাম্পল কি? চ্যানেলাইজিং, নন চ্যানেলাইজিং, আর একটা হচ্ছে রোটারি। এই তিনটা হচ্ছে অ্যাড গেট ইন্টারসেকশন। এবার চলে আসো গ্রেড সেপারেশন। গ্রেড সেপারেশন মানে হচ্ছে দুটো বা তিনটে বা চারটে যতগুলো রোডই ক্রস করুক না কেন তারা এক লেভেলে নেই। তার পারফেক্ট এক্সাম্পল কি কি আছে? ক্রসড রোড আর নট অ্যাট সেম লেভেল। লেভেল ডিফারেন্স থাকলেই ওটাকে বলছে গ্রেড সেপারেশন। ঠিক আছে, তাহলে কি কি আছে? ধরো ক্লভার লিফ। ক্লভার লিফ কেন বলে এটাকে জানো? ক্লভার বলে একটা গাছ আছে, তার পাতাটা দেখতে এরকম, সেই জন্য এটাকে ক্লভার লিফ বলে। আর এগুলো দেখো, এগুলো তো ছবি এঁকে এখানে বোঝানো সম্ভব না, ডিজিটাল জিনিস দরকার। খুবই ইজিলি অ্যাভেলেবেল আজকালকার দিনে ইন্টারনেটে। তুমি যাও, গিয়ে ক্লভার লিফ ইন্টারসেকশন সার্চ করো, ক্লভার লিফ ইন্টারসেকশন এরকম সার্চ করবে, তোমাকে একদম অ্যানিমেশন দিয়ে বুঝিয়ে দিবে, তুমি একদম চোখের সামনে দেখতে পাবে। মুম্বাইতে আছে ক্লভার লিফ, আমি দেখেছি। ক্লভার লিফটা দেখতে কীরকম হয় যদি একটু তোমাকে দেখাই আমি, মানে এগুলো 3D অ্যানিমেশন ছাড়া বোঝানো মুশকিল আর কি, তুমি ইউটিউবে পেয়ে যাবে, তাও তোমাকে দেখাচ্ছি। ধরো এই আছে, এরকম তো আমি জাস্ট লাইন ডায়াগ্রামগুলো দেখাচ্ছি, হ্যাঁ, পুরোটা তো দেখানো সম্ভব হবে না। এদিক দিয়ে ধরো রোড আছে, এদিক দিয়ে র্যাম্পে দেখানো আছে, এদিক দিয়েও র্যাম্প আছে, এদিক দিয়েও র্যাম্প আছে। এইখানে র্যাম্পগুলো হলো চারটে, এইখানে তোমার এইরকম করা আছে, এরকম এরকম এরকম। মানে এটা কি? মানে ধরো কোনো কারণে এই যে গাড়িটা আছে, এই গাড়িটার যদি ডান দিকে যাওয়ার ইচ্ছা হয়, ও কি করবে বলো তো? মানে এই দিক দিয়ে যে গাড়িটা যাচ্ছে, তার ধরো ডান দিকে যাওয়ার ইচ্ছা হলো, ওইভাবে যেতে পারবে না। এ দুটো কিন্তু আলাদা লেভেলে আছে, ওই জন্য আমি বললাম এটা 2Dতে দেখানো মুশকিল। মানে এ ধরো নিচ দিয়ে যাচ্ছে, এ উপর দিয়ে যাচ্ছে, তাহলে এটা কি? এটা আপ, মানে এ উপরে আছে আর এ ডাউনে আছে। ফ্লাইওভার কিন্তু এ উপর দিয়ে যাচ্ছে, সরি এ নিচ দিয়ে যাচ্ছে, এ উপর দিয়ে যাচ্ছে। কি করবে? এখান দিয়ে যাবে, গিয়ে এই রোডটা ধরবে, ধরে এদিকে চলে যাবে ডান দিকে যেতে গেলে। খুব সুন্দর কভার লিফ, ক্লভার লিফ, কভার বলে অনেকে, কভার না কিন্তু, ক্লভার লিফ। ঠিক আছে, এই যদি বাঁ দিকে যাওয়ার ইচ্ছা হয় এদিক দিয়ে চলে যাবে, অসুবিধা নেই। সিমিলারলি এই 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 রোডে দেখো, এই রোডের এর যদি ডান দিকে যাওয়ার ইচ্ছা হয়, কী করবে? মানে ওই দিকে যদি যাওয়ার ইচ্ছা হয়, ভালো করে দেখো, এ যাচ্ছে তো, এই দিক দিয়ে ঘুরে এদিকে চলে যাবে। আর বাঁ দিকে যাওয়ার ইচ্ছা হলে এদিক দিয়ে চলে আসবে। খুব সুন্দর, মানে এখানে কোনো কনভার্জেন্স, ডাইভারজেন্স, ক্রসিং কোনোরই কিছু চান্স নেই, মানে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স ইজ ভেরি লেস। বাট এগেন এটা খুব কস্টলি, ওই জন্য তুমি কলকাতায় কিন্তু কভার লিফ দেখতে পাবে না, আমার মনে হয়নি। যদি আমি রং হই তাহলে কমেন্ট করে দিও, আমার জানা নেই আর কি। বাট মুম্বাইতে কিন্তু আছে, মুম্বাইয়ের একটা জায়গায় আছে, আমি দেখেছিলাম, আমি ইন্টারনেটে দেখেছিলাম, জাস্ট এক্স্যাক্টলি নাম্বারটা মনে পড়ে না। আমি মুম্বাইতে আছে ক্লভার লিফ, ঠিক আছে, এরকম। তারপরে ধরো ক্লভার লিফ ইন্টারসেকশন হয়, আরও আছে প্রচুর। আচ্ছা, সেমি কভার লিফ হতে পারে, হ্যাঁ। তারপরে ডায়মন্ড ইন্টারসেকশন আছে। তো এগুলো কি বলো তো? কিছুই না, এগুলোর আমার তোমার কাছে একটাই রিকোয়েস্ট, এগুলো এখানে 3D পিকচার দেখানো সম্ভব নয়। আমি দেখেছি, ইউটিউবে দেখবে, একদম সুন্দরভাবে তোমার মাথায় একদম ছবি সেটে যাবে, কিচ্ছু হবে না, ঠিক আছে। যখন তোমার ছবি সেটে যাবে না, তখন তুমি বুঝতে পারবে জিনিসগুলো অ্যাকচুয়ালি কী হচ্ছে। তো এই ধরনের ইন্টারসেকশনগুলো তোমরা একটু ইয়েতে দেখে নিও, কি বলে, তোমার ইউটিউবে দেখে নিও, সার্চ করবে অ্যানিমেশন, কভার লিফ ইন্টারসেকশন অ্যানিমেশন, কোথায় আছে, লোকেশনটাও জানা, নাভি মুম্বাইতে আছে, কোথায়, তোমাকে জিজ্ঞেস করতে পারে ইন্টারভিউতে, এই বলো তো ডায়মন্ড ইন্টারসেকশন কোথায় দেখা যায়, এই কভার লিফ ইন্টারসেকশন কোথায় আছে বলো তো, একটু লোকেশনগুলো দেখে যাবে পরীক্ষায়। কিন্তু এগুলো হচ্ছে কঠিন কোশ্চেন, ডিফিকাল্ট কোশ্চেন্সের মধ্যে জিজ্ঞেস করলে এগুলো কোশ্চেন করতে পারে। আচ্ছা, আর কি বাকি আছে দেখি, আর আশা করি বাকি থাকার কিছু নেই। আচ্ছা, ট্রাম্পেট বলে একটা আছে, ট্রাম্পেট, ওটাও একটু দেখে নিও। ট্রাম্পেট, পিডি, ঠিক আছে। এগুলো হচ্ছে সব গ্রেড সেপারেশন ইন্টারসেকশন। তাহলে পরীক্ষার সময় তোমাকে কি আসবে? পরীক্ষার সময় তোমাকে যেমন এইবার কি এসেছিল যে কভার লিফ ইন্টারসেকশনটা
কোন টাইপ অফ ইন্টারসেকশন, এরকম মানে কোশ্চেন এসেছিল। তো সিমিলার টাইপ অফ কোশ্চেন্স কিন্তু পরীক্ষা আসতেই পারে। জিজ্ঞেস করতে পারে যে তোমার ডায়মন্ড ইন্টারসেকশন কি গ্রেড সেপারেটেড না অ্যাড গ্রেড ইন্টারসেকশন, এই টাইপের তোমাকে জিজ্ঞেস করতে পারে চ্যানেলাইজিং ইন্টারসেকশনটা কি অ্যাড গ্রেড ইন্টারসেকশন না গ্রেড সেপারেটেড ইন্টারসেকশন। সবার প্রথমে তো তোমাকে জানতে হবে যে গ্রেড সেপারেটেড মানে কি, মানে তারা এক লেভেলে নেই, যে রোডগুলো ক্রস করছে দে আর নট ইন সেম লেভেল। আর গ্রেড সেপারেটেড মানে কি তারা এক লেভেলে, অ্যাড গ্রেড মানে কি তারা এক লেভেলে আছে, এরকম, ঠিক আছে। আর এই এক্সাম্পলগুলো জেনে যাবে আর এর লোকেশনসগুলো একটু জেনে যাবে কোথায় কি আছে যদি জানতে পারো। যেমন কভার লিফট আমি তোমাকে বললাম নাভি মুভমেন্টে আছে, ঠিক আছে। এরকম যদি তুমি আরও কিছু জানতে পারো তাহলে কিন্তু খুব ভালো হয়। ব্যাস এইটুকুই তো এখানে থাকলো। নেক্সট আমি রোটারি পড়াবো। রোটারিটা দেখবে চ্যানেলাইজ, মানে তোমাকে এর কোশ্চেন হয় রোটারি কি চ্যানেলাইজড ইন্টারসেকশনের মধ্যে পড়ে? রোটারি চ্যানেল ইন্টারসেকশনের মধ্যে পড়ে না। রোটারি আলাদা ডিজাইন আছে, সে রোটারির ওই ডিজাইন যদি ফলস হয়ে যায় তাহলে কিন্তু রোটারি একদম জ্যাম হয়ে যাবে, মানে রোটারি কোনোদিনও ফাংশন করবে না প্রপারলি। তার রোটারি ডিজাইনের প্রচুর ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াগুলো উইভিং সেকশন আছে, নন উইভিং সেকশন আছে, ঠিক আছে, ওর এন্ট্রি উইথ আছে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট, মানে একটা লেন্থ আছে, উইভিং লেন্থ এতটা হতে হবে। তো রোটারি ডিজাইন ইজ নট এ ইজি টাস্ক, ওখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসে এবং রোটারি ডিজাইন আমি কালকে ভালো করে তোমাদের পড়াবো, ঠিক আছে। চলো আজকের জন্য অল দ্য বেস্ট।